মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহে হঠাৎ করেই ইরানের উপর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। একাধিক সূত্র নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও জেনারেলদের হত্যা করেছে দেশটির সামরিক সক্ষমতা একেবারে ভেঙে দিতে। তবে এই হামলার পরপরই সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় গত 1 বছর ধরে এই হামলার ছক্কর ছিলেন ইসরায়েল, অথচ ইরান হাতে পায় মাত্র 12 দিন। এই অল্প সময়ে কৌশলগতভাবে নিজেদের সংগঠিত করে ইরান এমন পাল্টা জবাব দিয়েছে যা মধ্যপ্রাচ্যকে নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। মাত্র 12 দিন আগেও তেল আবিব জুড়ে বিজয়ের উল্লাস। ইসরায়েল সরকার দাবি করেছিল তারা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র বাহিনী নিশ্চিহ্ন এবং শীর্ষ জেনারেলরা নিহত। সবই নাকি পরিকল্পনা মাফিক সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু বাস্তবতা পাল্টেছে হামলার 24 ঘন্টার মধ্যে। ইরান শুরু করে কৌশলগত পাল্টা আঘাত। শুধু প্রতিশোধ নয়, ছিল সুপরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা। ইসরায়েলি তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। রাজধানী তেল আবিবের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়। ইরানের এই জবাব ছিল শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক কৌশলেরও নিদর্শন। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টা জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনার মুখ থুবড়ে পড়েছে। আর 3টি মূল লক্ষ্য ছিল। 1. ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করা। ট্রাম্পের সহায়তায় ইরানে হামলা চালানো হলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য জানা যায়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে জানা যায় পারমাণবিক স্থাপনাগুলোর মাত্র একটি অংশই সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়েছে। 2. ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীকে ধ্বংস করা। বাস্তবে এই লক্ষ্য অর্জিত হয়নি। হামলার কয়েকদিনের মধ্যেই ইরান সফলভাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 3. শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের হত্যা করে ইরানের মনোবল ভেঙে দেওয়া। এই হামলায় বরং ইরানিদের মধ্যে চরম জাতীয়তাবাদী আবেগ তৈরি করেছে এবং সরকার বিরোধী কোনো ক্ষোভ না গড়ে ওঠে, বরং অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এর মাঝেই আসে সবচেয়ে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্রের আচরণ। ইসরায়েল আশা করেছিল যুক্তরাষ্ট্র পুরোপুরি তাদের পাশে থাকবে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতির ঘোষণা দেন, তখন কার্যত নেতানিয়াহুর সেই মহাপরিকল্পনার ইতি ঘটে। বিশ্লেষকদের মতে এটি ছিল যেন এক নাটকের মাঝপথে হঠাৎ পর্দা পড়ে যাওয়ার মতো ঘটনা। ইসরায়েলের অভ্যন্তরে এখন খুব বাড়ছে। নাগরিকরা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছে। দেশের ভিতরে কৌশলগত ব্যর্থতার দায় নেতানিয়াহুর দিকেই যাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েল যে ইচ্ছামতো আগ্রাসী পদক্ষেপ নেবে সেই ধারণাও ভেঙে পড়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত ও তার পরিণতি স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আর আগের মতো একতরফা থাকবে না। ইরান এখন প্রতিরোধের নতুন সংজ্ঞা তৈরি করেছে, আর ইসরায়েলকে হয়তো নতুন করে ভাবতে হবে তার কূটনৈতিক ও সামরিক নীতি।